আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আর দুই একদিন পরেই কিন্তু পবিত্র ঈদ উল আজহা। তো পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনারা চাইলে কিন্তু এরকম পোস্টার ডিজাইন তৈরি করতে পারেন। তো এটা কিভাবে তৈরি করবেন? এটা তৈরি করবেন একটা অ্যাপসের মাধ্যমে। তো এই অ্যাপসটার সম্বন্ধে এবং কিভাবে আপনারা তৈরি করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এবং ভিডিও যদি শেয়ার করে দেন তাহলে কিন্তু অন্য কেউ শিখতে পারবে। এবং আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখুন। এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা অবশ্যই এই চমৎকার যে পোস্টার ডিজাইন, এই পোস্টার ডিজাইনটি করতে হলে আপনাদের যেটা করতে হবে, সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ অপশনে যে লিখবেন ঈদ পোস্টার। যদি আমি একটু লিখি ঈদ মুবারক পোস্টার, ঈদ মুবারক পোস্টার লিখবেন। লেখার পরে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। যদি আপনাদের একটু দেখাই, এই যে অ্যাপসটা, এই অ্যাপসটাকে আপনারা ঈদ মুবারক পোস্টার, এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এরপরে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে অ্যাপসেট। তো দেখতে পারবেন যে এখানে অনেক রকমের পোস্টার ডিজাইন রয়েছে। আপনারা কিন্তু যে কোনো ডিজাইনের এখান থেকে চাইলে কিন্তু করতে পারেন। শুধু ঈদ মোবারক না, আরও অনেক রকমের পোস্টার কিন্তু রয়েছে, নববর্ষ সহ আরও অনেক দিবসের বা অনেক ইয়ার পোস্টার কিন্তু এখানে রয়েছে। এখানে ঈদ উল আজহা, বাংলা নববর্ষ, জুম্মা মোবারক সহ আরও অনেক পোস্টার কিন্তু এখানে রয়েছে, লাইলাতুল কদর, মাহে রমজান। তো এগুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে করতে পারেন। তো আমরা যেহেতু ঈদ উল আজহা চলছে, তো আমরা ঈদ উল আজহা করবো। তো ঈদ উল আজহার জন্য আমরা প্রথম এই যে ধরেন আমরা যদি এটা করি, তো এখান থেকে আমাদের আনলকটাকে খুলতে হবে। তো আনলকটা খোলার সময় আপনাদের কিন্তু একটা অ্যাড আসবে, অ্যাডটাকে দেখলেই আপনারা কিন্তু আনলকটা খুলে যাবে। তো আপনার অ্যাডটা দেখার পরে যদি লকটা খুলে যায়, তো এরপরে এখান থেকে আপনারা কি করবেন, অ্যাড ইমেজে ক্লিক করে দিবেন। এরপরে গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার যে গ্যালারি, সেই গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবেন। তো আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। তো গ্যালারি থেকে আমরা একটা ছবি নিয়ে আসব। আমরা এই ছবিটাকে নিয়ে আসব এবং এই ছবিটাকে আমরা এইখানে বসিয়ে দেব। আমরা এটাকে কিন্তু রোটেট করতে পারি, আমাদের মতো করে আমরা রোটেট করে নেব। তো এরপরে আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দেব। এরপরে এটাকে আমরা সুন্দর মতো করে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এরপরে আমরা এখানে যে আপনার নাম, এখানে আপনার নামটা লিখে দিবেন। এখানে আপনার পদবিটা লিখে দিবেন। এরপর ডান করে দিবেন। এরপরে এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন।